বেশি হয়। এই ভয় যদি আর কোনো খুনাখুনি না হয়, আমি এটাই চাই। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমের নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না, এটা জানাই কিন্তু ওরা এরকমের করছে। তাই আমরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটা বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে। আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। আচ্ছা, আমি 11 জন যে আসামি অ্যারেস্ট হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটু এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যে যেন সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নম্বর আসামি মহিনুদ্দিন ওই স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে এবং তাদের যে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল যে 4 জন আসামি, এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু